বাংলাদেশের যে সাংসদ যিনি কলকাতায় খুন হয়েছেন তার পরিচয় লোপাটে তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে আততায়ীরা। ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্যের জট যেন খুলছেই না, বরং ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে উঠে আসছে একের পর এক লোমহর্ষক বর্ণনা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার আসামিদের একজন শিলাস্তি রহমান। আদালতে শিলাস্তি জানিয়েছিলেন, ঘটনার সময় সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে উপস্থিত থাকলেও আনার হত্যার বিষয়ে কিছুই জানেন না তিনি। পুলিশ জানিয়েছে, এই হত্যার তদন্ত যতই এগোচ্ছে শিলাস্তি রহমানের ভূমিকা ততই স্পষ্ট হচ্ছে। পুলিশের দাবি, আনার হত্যায় শিলাস্তিকে ব্যবহার করা হয়েছিল হানি ট্র্যাপ হিসেবে। শুধু এটুকুই নয়, আনার হত্যার পরিকল্পনা থেকে শুরু করে আনারের মরদেহ টুকরো করা সবকিছুতেই যুক্ত ছিলেন শিলাস্তি রহমান। এই হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিলাস্তির। পুলিশের ভাষ্য মতে, আনারকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে যখন আনা হয়, শিলাস্তি তখন সেখানেই উপস্থিত ছিলেন। আনারকে রিসিভ করা থেকে শুরু করে তাকে হত্যা করা পর্যন্ত নিউ টাউনের ওই ফ্ল্যাটেই ছিলেন শিলাস্তি। পুলিশের দাবি, এই খুনের ঘটনায় আমানুল্লাহ, তানভীর ভুইয়া এবং শিলাস্তিকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু রোমহর্ষক তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের যে সাংসদ যিনি কলকাতায় খুন হয়েছেন তার পরিচয় লোপাটে তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে আততায়ীরা। আনারকে হত্যার পরে নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে সব কাজ করেন তারা। এমনকি আজিমের দেহটুকরো ফ্ল্যাটের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও শিলাস্তির ভূমিকা ছিল। উল্লেখ্য, ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ই মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। ২২শে মে সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার। এর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের পুলিশের বরাত দিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। ফাজবির তাজ, এটিএন বাংলা।